ইয়ার মতো নাতি কাইলি মসজিদ থেকে মিলাদ পড়াইয়া বিরিয়ানি না খাওয়াইছে মিলাদ পড়াবার এই নাতিরও খুন করছে আমার পোলায়। আমার নিজের পোলাও ধ্বংস হয়ে গেল। আর 9টা বাজে ফোন দিছে, 9টা না 8:30 ফোন দেওয়ার পরে আত্মহত্যা করছে। যে হয়তো কিছু কইছে আমার পোলারে যে তোর মাইয়া লইয়া যামু, এই আমার পোলায় মাইয়া নিবি। আমার পোলায়ও শেষ, আমার মাইয়ারও শেষ করছে, নাতিরও শেষ করছে। আমার সে এই যে তালাক দিয়া টাকা লইয়া করে বইয়া টাকা দিছে, করে বড় উকিল আছে লোক, উকিলের মাধ্যমে তালাক দিয়া টাকা লইয়া যে গেছে আজ পর্যন্ত নাই। খালি ডেইলি ফোন করে পোলার লাগে। আজকে সকালে মোবাইলে আছে দেখেন যে পোলারে আমি সোনার টুকরা চাকরি হয়েছিল একটা, 4 তারিখে এক মালিক ডাকছে কমিশনার, সেও ডাকার আরো চাকরি করছিল আগে 3 দিন, এবার ডাকছে তুই না এমনিতে 3 দিন পর আইস হয়ে যাইব। আমার কাছে কইছে 5,000 টাকা দিও। আমি তো বাবা আমি বেতন বোনাস পাই তোর দিন 5,000, এই লুচি ঢাকা যাবি না। এই কইয়া সকালবেলা কয় 20টা টাকা দিয়ে যাও। 20টা টাকা দিয়ে আমি মিলে গেছি, যেই পান্তা ভাত খায় খা। এখন মেলেতে খবর দিছে যে আমার পোলা নাই, আমার নাতি নাই। টেনশন ছিল আপনার 4-5 মাস হচ্ছে আপনার তাদের ডিভোর্স হয়েছে। হ্যাঁ, ডিভোর্স হওয়ার পরে হচ্ছে আপনার তারে হচ্ছে আপনার যে ফিজিক্যালি মানসিক ভাবে টর্চার করতো আর কি, যে মেয়ে নিয়ে যাবে। তো এই জন্য সে আর কি অনেক ডিপ্রেশনে ছিল আর কি। এর জন্য হচ্ছে দেখা যায় আপনার আপনার মাথা ছিল না, আপনার মেন্টালি ইয়ে হয়ে গেছিল আর কি। তারপরে তো আজকে আসে সকালবেলা আর কি খালায় ফোন দিছে, বোনে ফোন দেওয়ার পরে তো শুনলাম, আইসে দেখে এই অবস্থা। তো যেটু মনে হয়েছে যে উনি মানসিক ভাবে যে ভারসাম্যহীন, এই আসা যাওয়া চুপচাপ কোনো কথাবার্তা নেই। ওনার ওয়াইফ যেটু শুনলাম যে ওনার ওয়াইফ ডিভোর্স হয়েছে 2-3 মাস 2-4 বছর আগে নাকি। তো সেই ক্ষেত্রে মনে হলো যে ওয়াইফের কারণেই এই মানসিক ভাবে এরকম ভেঙে পড়ছে বাচ্চা সব। আজকে সকালে আমি তো বললাম 9টা 15 দিকে আমি ঘুম থেকে ওঠার পরে 9টা 25 উনি মানে ভিতর থেকে সাউন্ড পাইছি, দরজা জোরে খুইলা কান্নাকাটি একটা সাউন্ড। কারণ আমিও দরজা খুলছি যে এত জোরে সাউন্ডটা কিসের জন্য হবে। তখন আমার লাউডলি কান্নাকাটি ভাঙিয়ে পড়তে বলতেছে যে ভাইয়া আমার ভাই তো নাই, এরকম তার বাচ্চা সহ সে আত্মহত্যা করছে। তখন আমি দৌড়ে রুমে যাই, দেখেছি 2 জন অবস্থায় গলা কেটে অবস্থা পড়ে রয়েছে ভিতরের রুমে, রক্ত মাখা। আমাদের কাউনিয়া থানা ডিউটি অফিসারের মাধ্যমে আমরা সংবাদ পাই যে এই ঘটনাস্থলে এরকম একটা ঘটনা ঘটেছে। বাবা এবং মেয়ে দুজন এখানে মৃত অবস্থায় আছে। তো এই সংবাদ পাওয়ার পরই আমরা দ্রুত চলে আসি। বাসায় এসে দেখি যে হ্যাঁ, এখানে 2টি মৃতদেহ, নাইম নামে এক লোক এবং তার 6-7 বছর বয়সের এক মেয়ে রোজা নাম, দুজনই গলা কাটা অবস্থায় রক্তাক্ত মেঝেতে পড়ে আছে। তো এখানে পাশের রুমে সেই ভিকটিমের মা এবং এক বোন তারা এখানে থাকে। তো তারা যখন প্রথম দেখে এখানে দরজা নক করে, দরজা খোলাই ছিল, ভিতরে ঢুকে দেখে এই অবস্থায় কোনো প্রকার শব্দও নাকি তারা পায় না। তো যতদূর জানতে পেরেছি তার মা এবং বোনকে জিজ্ঞাসাবাদ করে যে সে বেশ কিছুদিন যাবৎ মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিল। তার স্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন যাবৎ তাদের মানে দাম্পত্য কলহের মধ্যে ছিল। প্রায় 2-3 বছর এই অবস্থা চলমান ছিল এবং এই নিয়ে সামাজিকভাবে কিছু মীমাংসার চেষ্টা হয়, থানায়ও এটার মীমাংসার জন্য চেষ্টা হয়, জিডিও করে এবং আদালতেও কিছু মামলাও নাকি এটা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি যে সে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কারণে হয়তোবা সে নিজে আত্মহত্যা করেছে এবং মেয়েটাকেও হয়তো সে মেরে ফেলেছে, এই ধরনেরই আমরা ধারণা করছি। এখন পর্যন্ত কেউ তাকে হত্যা করেছে কিনা এই ধরনের কোনো ক্লু আমরা পর্যন্ত পাই নাই। তবে আমরা সেটাও ফেলে দিতে পারি না, আমরা সেটাও তদন্তের চেষ্টা করছি।